হ্যালো, ওয়েলকামস আমাদের নতুন আরেকটা ভিডিওতে। চলো আজকের ভিডিওতে আমরা নতুন দুজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি। যদিও আমি এর আগের যেটা পার্ট 1 ছিল সে পার্ট 1-এর মধ্যে আমরা মিস্টার সাফিক্স ভার্সেস মিস্টার প্রিফিক্স কী করে তারা হ্যাপি ছিল কিনা, তারা আসলে বিউটি কিনা সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। তোমরা যারা এখনও মিস্টার সাফিক্স ভার্সেস মিস্টার প্রিফিক্সের যে পার্ট 1 ভিডিওটা দেখোনি, তোমরা পার্ট 1 ভিডিওটা দেখে আসো, কারণ ওইখানে আমি বেশ কিছু বেসিক কনসেপ্টের উপর আলোচনা করেছি। আজকে যদিও সেই কথাগুলো আমি রিকল করব, কিন্তু প্রথম পার্টের মধ্যে আমি বেশ কিছু স্পেসিফিক পার্ট তোমাদের জন্য আলোচনা করেছি। চলো, আমাদের মধ্যে সবার একটা ভীতি কাজ করে, সেটা হচ্ছে প্রিফিক্স ভার্সেস সাফিক্স। প্রিফিক্স ভার্সেস সাফিক্সটা কি, যেটা আমরা বাংলাতে বলা হয় সেটা হচ্ছে অনুসর্গ ভার্সেস উপসর্গ। আচ্ছা দেখো, এখানে প্রথমে একটা ছবি আছে এবং এরপর একটা ছবি আছে। আমরা যদি দুইটা ছবির দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখা যাবে আমাদের প্রিফিক্স এবং সাফিক্স দুইজনে কিন্তু কথা বলে। দেখো এই পিকচারটা কোথায় আছে, পিকচারটা প্রিফিক্সের প্রথমে আছে, আর এখানে সাফিক্সটা কোথায় আছে, একটা পরে আছে। তাহলে এটা আগে আর এই পিকচারটা কোথায় আছে, পরে আছে। এখন কথা হতে পারে এই প্রিফিক্স, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম প্রিফিক্স মানে হচ্ছে পূর্বে বসে, অর্থাৎ দেখো আমরা প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে। তাহলে পূর্বে কি বসে, পূর্বে বসে হচ্ছে কতগুলো অর্থহীন বর্ণ বা কতগুলো বর্ণ সমষ্টি, যেগুলোর মাধ্যমে কি হয়ে থাকে, অর্থাৎ প্রিফিক্স এবং সাফিক্সের মাধ্যমে মূলত কি কাজটা হয়ে থাকে, সে কাজটা হচ্ছে পার্টস অফ স্পিচ। যেমন আমি যদি একটা কথা যদি এখানে লিখি, সেটা হচ্ছে যেমন হ্যাপি, তাহলে তোমরা সবাই বলো তো হ্যাপি, হ্যাপি কোন ধরনের পার্টস অফ স্পিচ? আচ্ছা, সে খুশি আছে বা সে খুবই হ্যাপি, তাহলে হ্যাপিটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, সেটাকে যদি আমরা হ্যাপিনেস করে দিই সেটা হয়ে যাবে একটা কি, একটা অ্যাডজেক্টিভ। এইভাবে আমরা পার্টস অফ স্পিচ করতে পারি। অথবা একটা শব্দকে যখন আমরা প্রিফিক্স সাফিক্সের মাধ্যমে কাজ করব, সেটা অনেক সময় নেগেটিভ অর্থ হতে পারে। যেমন আমরা প্রথম পার্টে আলোচনা করেছিলাম রেগুলার। তাহলে কারা রেগুলার, সেটা হচ্ছে তোমরা সবাই রেগুলার, কারণ হচ্ছে তোমরা সবাই আমাদের যে প্লে লিস্ট রয়েছে, পুরা তোমাদের ইংলিশের যে প্লে লিস্টটা রয়েছে, সেই প্লে লিস্ট থেকে খাতা কলম নিয়ে তোমরা প্রথমে নোট করো, এরপর আমাদের ভিডিওগুলো দেখো, এইভাবে তোমরা রেগুলারলিভাবে কাজ করো। আর যারা করো না তাদেরকে আমরা কি বলি, ইলিগুলার পারসন। এই যে ইলিগুলার বললাম, সেটার মাধ্যমে একটা নেগেটিভ হয়ে গেল। দেখো এটা তো বুঝতে পেরেছো। এখন তোমরা যারা এখনো ক্লাস 9-10-এ আছো, তোমাদের সবচেয়ে একটা কাজ হচ্ছে সেটা হচ্ছে ভোকাবুলারি, যেটা হচ্ছে ভোকাবুলারি স্ট্রং করা। তোমাদের যার যত বেশি ভোকাবুলারি স্ট্রং থাকবে, তত বেশি তোমাদের ইংলিশের যে ভিত্তিটা আছে সে ভিত্তিটা অনেক বেশি স্ট্রং হবে। সাফিক্স প্রিফিক্সের মাধ্যমে তুমি তোমার ভোকাবুলারি যে পাওয়ারটা সেটা অনেক বেশি এনরিচ করতে পারো, যেটার মাধ্যমে তুমি যে কোনো কিছু পড়ে বোঝা, লেখা এবং আন্ডারস্ট্যান্ডিং করা এবং কথা বলা যে অ্যাবিলিটিটা সেটা অনেক বেড়ে যাবে। এখন কথা হচ্ছে আমরা যে পার্টস অফ স্পিচ, এই যে কাজ, এখানে 4টা পার্টস অফ স্পিচ তোমাকে সবচেয়ে মাথায় রাখতে হবে। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম 4টা পার্টস অফ স্পিচগুলো কী কী, আমার সাথে বলো। নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই 4টা নিয়ে মূলত কাজ করব। তোমাকে এই পার্টস অফ স্পিচগুলো বসানোর জন্য, অর্থাৎ প্রিফিক্স সাফিক্সের বসানোর জন্য তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কোন প্রিফিক্সটা বসালে সেটা অর্থপূর্ণ হয় বা কোন প্রিফিক্সটা বসালে সেটা অর্থপূর্ণ হয়, সেটা নির্ভর করবে সেটা হচ্ছে তোমার জায়গা, সেখানে কি তোমার সাফিক্স বসাতে হচ্ছে নাকি তোমার জায়গাতে সেখানে প্রিফিক্স বসাতে হচ্ছে। একটু করে যদি একটু দেখো, কখন আর্টিকেল, মনে রাখবা আর্টিকেল আমরা কি কি পড়েছিলাম, আর্টিকেল আমরা পড়েছিলাম এ অ্যান্ড এবং হচ্ছে কি ডি। এই এ এবং ডি এর পর সবসময় নাউন হবে, এই বিষয়টা মাথায় রাখবা। কখনো যদি আর্টিকেল থাকে, এই আর্টিকেলের পর নাউন হবে, এবং এই বিষয়গুলো তোমার যে ফিল ইন দ্য গ্যাপ আছে, সে ফিল ইন দ্য গ্যাপও তোমাকে অনেক বেশি হেল্প করবে। এরপর হচ্ছে যত ধরনের প্রিপোজিশন আছে, সে প্রিপোজিশনের পরও সাধারণত কি হয়ে থাকে, নাউনটা হয়ে থাকে। এখন অনেকের প্রশ্ন হতে পারে, আমি তো প্রিপোজিশনগুলো তো বুঝি না, আমরা অলরেডি প্রিভিয়াস লেসনে আলোচনা করেছি প্রিপোজিশনগুলো কি হতে পারে। আর আমি যদি এখানে কয়েকটা প্রিপোজিশন লিখি, দেখে আমার সাথে বললাম, আমি এখানে 2টা লিখলাম, ইনটু, তাহলে আর কি হতে পারে, ফ্রম হতে পারে, অন হতে পারে, ইনটু হতে পারে, বাই হতে পারে। এই যে প্রিপোজিশনগুলো আছে, সে প্রিপোজিশনের পরও আমরা সাধারণত কি বসাতে পারি, নাউনটা বসাতে পারি। কিন্তু সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে রুলস, যেটাকে বলা হয় ফর এভরিওয়ান, সবার জন্য যে রুলসটা, সেটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউন। অর্থাৎ এটা হচ্ছে চিরন্তন একটা বাক্য, সবার আমরা কমন জানি। সেটা হচ্ছে প্রথমে নাউন, নাউনের আগে সবসময় অ্যাডজেক্টিভ থাকে এবং অ্যাডজেক্টিভের আগে সবসময় কি থাকে, একটা অ্যাডভার্বটা থাকে।
এরপর যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে টু বি ভার্ব। সবসময় মনে রাখবা টু বি ভার্বের পর সবসময় অ্যাডজেক্টিভ বসে, কিন্তু মাথায় রাখতে হবে সেখানে আর্টিকেল যদি না থাকে। যদি আর্টিকেল থাকে সেক্ষেত্রে সেটা নাউন বসে, কারণ আর্টিকেলের পর আমরা নাউন ইউজ করি। কিন্তু টু বি ভার্ব, তাহলে টু বি ভার্ব কোনগুলো? এই যে টু বি ভার্ব আমরা পড়েছিলাম অ্যাম, ইস, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, এই বিষয়গুলো হচ্ছে টু বি ভার্ব। এই টু বি ভার্বের পরে আমরা কি বসাই? অ্যাডজেক্টিভ বসাই। এবং সর্বশেষ যে রোলটা সেটা হচ্ছে ভার্ব। মনে রাখবা ভার্বের পরপর মোস্ট অফ দ্য টাইম ভার্বের পরপর আমরা অ্যালোয় কমন, তুমি যদি ভার্বের পর যদি কোনো একটা শব্দ পেয়ে থাকো, সেই শব্দের পর তোমাকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে তোমাকে অ্যাডভার্বটা ইউজ করতে হবে, এবং ভার্বের আগেও বসে এবং ভার্বের পরে বসে। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। এবং আমরা পরবর্তী যে পার্ট 3 থাকবে সে পার্ট 3 এর মধ্যে আমরা চেষ্টা করব ফুল যে পার্টটা রয়েছে সে ফুল পার্টটা তোমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আর তোমরা এখনও যারা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি, আমাদের শিখাইয়ের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে যদি তোমরা একটু প্লে লিস্টে যাও, সে প্লে লিস্টে যাওয়ার পর আমাদের ভিডিও সিরিজগুলো পাবা। সেখান থেকে তোমরা সিরিয়াল মেনটেন করে দেখবা, এবং দেখার সময় অবশ্যই খাতা এবং কলম নিয়ে বসতে হবে। কারণ হচ্ছে তুমি যদি সেগুলো নোট না করে যদি পড়ো তাহলে তুমি আবার ভুলে যাবা, আবার তোমাকে বিভিন্ন জায়গায় ছুটতে হবে এই ছোট্ট বিষয়গুলো জানার জন্য। সো আজকে এতটুকু পর্যন্ত। আশা করি পরের আরেকটা পাঠের মধ্যে আমি বিস্তারিতভাবে আলোচনা করার জন্য চেষ্টা করব। সো আমাদের সাথে থাকো এবং তোমার ইংলিশের পাঠটা খুব মজায় তুমি রপ্ত করো। সো থ্যাংক ইউ।